ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমানিশাস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। শুভ জন্মাষ্টমী সবাইকে। আমি অমানিশা আপনাদের কাছে আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হচ্ছে আজকে কিন্তু জন্মাষ্টমীর ওপরেই। জন্মাষ্টমীতে আজকে আমার বাড়িতে যা যা রান্না হচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করব। তবে রান্নাঘরটা একটু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জের কারণটা বলবো নিশ্চয়ই। যেটা বলছিলাম, রান্নাঘরটা গেছে চেঞ্জ হয়ে, কারণ আমার রান্নাঘর এখন নতুন করে তৈরি হচ্ছে। আর জন্মাষ্টমীতে এই যে আমার হয়েছে জ্বর, আর সেই জন্য আমার ছেলে সব রান্না করছে। এই যে আলুর দম, আর ওদিকে হয়েছে হচ্ছে এখন পনিরটা বসেছে, পনির আলুর দম। এখানে 5টা ভাজা কাটা আছে, এখানে নারকোল ভাঙা আছে। মানে বুঝতেই তো পারছেন অলরেডি বিকেল কিন্তু 4টে, তাতেও আমার কিছু হয়নি। চলুন ওদিকে যাওয়া যাক, ওদিকে গিয়ে দেখতে পাবেন কি কি হয়েছে, আরও আইটেম আছে। হ্যাঁ, এখানে একটু তালের বড়াটা এখানে একটুখানি রাখা আছে, বাকি তালের বড়া সব কিন্তু ওপরে। মানে এবারে আমার পুরো ছত্রাকার অবস্থা, ওপর নিচ করে সব চলছে। এই যে মালপো, তার নিচে আছে পায়েস। পায়েসটাও নিশ্চয়ই শেয়ার করব। একা হাতে যে কি করছি আর কি না করছি ভগবান জানে। পায়েস, এখানে একটা আলুর চচ্চড়ির মতো করা হয়েছে। তার কারণ হচ্ছে গোপাল ভালোবাসে কিনা জানি না, কিন্তু এটা অ্যাকচুয়ালি করার ইচ্ছে যে একটু সাথে পরোটার মতো করে দেবো। কারণ আমার বাড়িতে আমার যিনি কর্তা আছেন তিনি কিন্তু একদমই লুচি খান না, তাই তার জন্য এটা করা। আর এদিকে হচ্ছে একটুখানি খিচুড়ি করেছি, খিচুড়ি বেশি কেউ খায় না তার জন্য। তো সব মিলিয়ে এই হচ্ছে আমার রান্নার পর্ব। যা যা রান্না হচ্ছে, যা যা পুজোতে হবে, সবই আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার নিচের তলা, মানে নিচে আর একটা ফ্লোর আছে আমার ফ্ল্যাটে, সেইখানে আমি এখন আছি বর্তমানে। আবার ওপরে উঠবো পুজোর সময় যে জোগাড় হবে সেখানে। এখানেও আমার একটুখানি ঠাকুর আছে, তাকে একটা মালপো দিয়েছি। দিয়ে এখন আপাতত আমার জ্বর, প্যারাসিটামলকে আমি একটু বসি, এরপর আবার আপনাদের সাথে শেয়ার করছি। এবার পুজো শুরু হয়ে গেছে। তো পুজো শুরুতে পুরোহিত মন্ত্র বলছে। এখনো কিন্তু খাবার দাবার কিছু সামনে সাজানো হয়নি, এখনো গোপুর চানও হয়নি, গোপালের চান এখনো বাকি। এইখানে আমার আয়োজনের সব জিনিসগুলো উপরে রাখা আছে। এখানেও আমার ঠাকুর আছে, ঠাকুরের সামনেই রাখা আছে সব কিছু। আর এরপরে নিচে আমি সব গুছিয়ে দেব একটু বাদে। এই যে আমার বাড়ির ওপরতলাটার এখন এই অবস্থা, কোনো গোছ নেই। রান্নাঘর অর্ধেক তৈরি হয়ে পড়ে আছে। এই যে গোপালের চান হয়ে গেছে, গোপাল রেডিও হয়ে গেছে, বসে গেছে। আর পুরোহিতের মন্ত্র জপ চলছে, চলতে চলতে বেশ মন ভালো লাগছে। এই যে খাবার দাবার সব সাজানো। 32 রকমের মিষ্টি আমার ছেলে এনেছিল। আর আমি যা করেছি হচ্ছে তা তো আপনাদের আগেই বলেছি, পোলাও করেছি, তারপরে খিচুড়ি হয়েছে, তারপর নারকোল নাড়ু, তালের বড়া, সব কিছুই করেছি। আজকে এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। টাটা, আজকের মতো গুড নাইট।